কালো আর চরিত্রটা ছিল উজ্জ্বল নুরানি। আর আবু লাহাব দেখতে বড় সুন্দর ছিল, এর জন্য কে লাহাব বলা হতো। লাহাব শব্দের অর্থ হলো অগ্নি শিখার বাপ। আগুনের লতিটা যখন ওপর দিকে যায় অতি দেখতে সুন্দর লাগে, ওর উজ্জ্বল বর্ণ হয়। আবু লাহাব দেখতেও এরকম ছিল, তাই ওকে লাহাবের বাপ বলা হচ্ছে। কিন্তু দেখতে সুন্দর হলে কি হবে, চরিত্র তার অনেক নোংরা ছিল। মেয়েটি দেখতে সুন্দর, চরিত্র নোংরা। মেয়েটি দেখতে কালো, চরিত্র বড় সুন্দর। চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই, চরিত্রের সাথে আত্মার সম্পর্ক, আর দেহের সাথে বাহ্যিক সুরাতের সম্পর্ক। চরিত্র আত্মাকে নিয়ে চলাফেরা করে, আর দেহ বাহ্যিক চেহারা নিয়ে চলাফেরা করে। তাই আমার হযরত ইউসুফ আলাইহিস সালামের বাহ্যিক চেহারা ছিল এত সুন্দর, মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে দিয়েছে। আর বিশ্ব নবীর চরিত্র ছিল এত সুন্দর, আম্মা জান আয়েশা বলেন যে মেয়েরা ইউসুফকে দেখে আঙ্গুল কেটেছে, ওই মেয়েরা যদি আমার নবীকে দেখতেন, আমার হাবিবকে দেখতেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, কলিজা কেটে দিত, টের পেত না। তার মানে হচ্ছে চরিত্রের সাথে দেহের কোনো সম্পর্ক নাই। আবার চরিত্র নামে জিনিসটা জীবের নিচে লুকানো থাকে। কি করে লুকানো থাকে? সবাই আমাকে ধরে টেনে জামাটা ছিঁড়ে দিলেন, আজকে মৌলবীকে বেজ্জতি করব। জামাটা ছিঁড়ে দিয়ে গেঞ্জিটা ছিঁড়ে দিলেন, লুঙ্গিটাকে এবার টানাটানি করে এত লোকের সঙ্গে আমি পারি, কেড়েলে চলে গেলেন। বডিতে কাপড় নাই, দাঁড়িয়ে আছি, বেজ্জতি হয়ে গেলাম। আমার দেহ বেজ্জতি হলো, চরিত্র নাঙ্গা হয়ে গেল, চরিত্র আমার ঢাকা আছে। দেহটা আমার নাঙ্গা করতে পেরেছেন, আর যদি কারো চরিত্রকে নাঙ্গা করতে হয় তার রাস্তা হচ্ছে কাপড় টানতে হবে না। সাহেবের মতো কাপড় পরে আছে, মৌলানার মতো কাপড় পরে আছে, টুপি রুমাল দিয়ে জুব্বা পরে রাস্তায় হাঁটছে, ওকে খালি একটু রাগিয়ে দেন। একটু রাগিয়ে গেলে ওর জিভ থেকে, যে জিভ নামে মেশিন থেকে যখন ভাষা বেরোতে শুরু হবে, ওর চরিত্র ন্যাংটা হয়ে যাবে। ছি 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 ছি, কোন মৌলবি রে, হ্যাঁ কেমন খাটা, ছি ছি ছি। সবাই মুখে কাপড় দিয়ে হাঁটবে, ছি। মানুষ লাই কাপড় পরলে কি হবে? ওই জন্য বলছে চরিত্র লুকানো আছে জীবের নিচে, জীবকে টিপে ধরে থাকো, নাহলে তোমার চরিত্র ন্যাংটা হয়ে যাবে। শেখ সাদি আলাইহি রাহমা একটা কথা বলছেন, মুরব্বি তো, এদের কথাগুলো কত দাম। ডাস্টবিন আর ফুলদানি। ডাস্টবিন, এই বোতলটা ডাস্টবিন, আবার এই বোতলটা ফুলদানি। যদি তুমি বোতলটা ফুলদানি বানাও, যদি তুমি বোতলটা ফুলদানি বানাও, এই বোতলে আসবে জবা, এই বোতলে আসবে গেন্দা, এই বোতলে আসবে জুঁই, এই বোতলে আসবে হাসনা হেনা, এই বোতলে নানা রকম ফুল এসে জায়গা নেবে, দেখতে সুন্দর লাগবে, সৌরভ হবে, সেন্ট হবে, তুমি আনন্দ পাবে। পক্ষান্তরে বোতলটাকে যদি তুমি ডাস্টবিন বানাও, এখানে থুতু ফেলবে, পোঁটা ফেলবে, গড় ফেলবে, কফ ফেলবে, যত নোংরা জিনিস নিয়ে এসে ফেলবে। তাই শেখ সাদি বলছে, হে মুসলমান, তোমরা একবার নিয়ত করো, এই জায়গাটা তুমি ডাস্টবিন বানাবে না ফুলদানি বানাবে। যদি তুমি ফুলদানি বানাও, এখান থেকে সালাম বেরোবে, কালাম বেরোবে, আল্লাহর নাম বেরোবে, তসবিহ বেরোবে, তাহলিল বেরোবে, মানুষের সঙ্গে ভাই বলে কথা বের হবে। আর যদি এটাকে ডাস্টবিন বানাও, তাহলে কোন ভাষাগুলো বের হবে তুমি বুঝে লাও। একটাই জিনিস,
জীব এমন একটা অস্ত্র। এখন আমি আয়াতগুলো পড়িনি, খালি দর্শন তত্ত্ব বলছি, আর 2 মিনিট বলবো। কি বলছে? পালিয়ে যান মৌলানা সাহেব নাকি? কোথা পালাবো বাপের হাতে? যদি যাই তা আপনারই বাড়ি যাব, গরিব মানুষ, বর্ধমান থেকে এসেছি। তো ভূমিকায় আর বেশিক্ষণ থাকবো না। তো ডাস্টবিন বানাবে না তুমি এটাকে ফুলদানি বানাবে? তুমি ভাবো, তুমি ভাবো। জি, আমরা আমাদের জীবকে নোংরা করে দিয়েছি। জীব এত ধারালো অস্ত্র, চামড়া কাটাটা ভিতরে কলিজা কেটে দেয়। এই যে মাইক্রো সার্জারি কাজ করে, মাইক্রো অপারেশন হয়, একটা ফুটোতে ভরে দিয়ে ভিতর কেটে বের করে দেয়। কাউকে যদি আমি একটা গালি দিয়ে দিই, তোর কলিজাটা কেটে 4 ভাগ হয়ে যাবে, সারা জীবন আমাকে দেখবার বলবে এই মাল এটা বলেছিল। বলছি ওর থেকে তালোয়ার ভালো, একটা কোপ মারলে ঘাটা ভালো হয়ে যায়। কোপ মারলে ঘাটা ভালো হওয়ার সম্ভব আছে, শুকিয়ে যাবে, দাগ মিটে যাবে, কিন্তু জীবের দাগ মিটবে না। কিন্তু জীব আবার বড় অস্ত্র, কাজে লাগে। চাকুকে যদি আপনি পেটে ভরেন, চাকু 2 জন ব্যবহার করে। কজন? 2 জন। কই মুখ খুললেন না কেন? আমি চুপ করতে বলছি, এই জন্য চুপ হয়ে গেছেন নাকি? জিভ খুলেন একটু। চাকু 2 জন ব্যবহার করে, এক ডাকাতে আর ডাক্তারে। ডাকাতে ব্যবহার করে মারার জন্য, ডাক্তার ব্যবহার করে বাঁচানোর জন্য। দুজনেই কাটে। চাকু আপনার ঘরে আছে, কাউকে মেরে দিলে খাম হবে, কিন্তু যদি ওই চাকুটা বের করে আম কাটেন, লাভ হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। 2 বিআইয়ে ঝগড়া করেছে, আর দুজনাই পঞ্চায়েত মেম্বার, প্রধান। বহুদিন এরা কথা নাই, সামনে পঞ্চায়েত ভোট চলে এসছে, 2 এলাকা থেকে তোলপাড় চলছে। বিআইয়ে যদি রা কথা না করে, ওদেরকে আর ভোটের লেমিনেশন দিব না। দুজনেই টেনশনে পড়েছে। তখন 2 বিআইয়ে বলছে সমস্ত যুবকদেরকে ডেকে পার্টি, যে বিচারটা তোমরাই করো, কে কাকে আগে কথা বলবে। সব যুবকরা এক জায়গায় বসে 2 বিআইয়ের বিচার করছে। দে বলছে ছেলের বাপ, যেটা বেটার বাপ, ওর বয়স হলো 70-72, আর মেয়ের বাপের বয়স হলো 65, 60-65। তো বলছে তুমি যখন বয়সে ছোট, তুমি আগে যাবে বড়র কাছে। ভালো ফাইসলা করেছে। এবারে বিআই গিয়েছে, দরজায় খটক খটক করেছে, তোমার বেটির নাম ধরে ডাকছে, মা ফরিদা। তোর বেটি বুঝতে পেরেছে আব্বা এসছে। তখন বিআই আগে আসছে, বেটির আগে এসে বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কথাবার্তা হয়ে গেল। দিয়ে ও এর বেটি হচ্ছে, ওর বৌমা হচ্ছে। বলছে তোর বাপ এসছে রে ফরিদা, ঝাঁটা লিয়াই। আচ্ছা কি করবে বলেন তো? ঝাঁটাতে 2টা কাজ হবে। ঝাঁটাতে পিটানো হবে, আবার ঝাড়ু দিলে সম্মান বাড়বে, যে বিআইকে পরিষ্কার করে বসতে দিব। হ্যাঁ, তো দুজনাই পঞ্চায়েত মেম্বার, এর কি বেরেন কম আছে? ই তখন বলছে বিআই এসেই যখন পড়েছি, তখন জুতো খুলি। কাজটা কি হচ্ছে? তুমি ঝাঁটা নে পিটালে আমি জুতা চালাবো, আর তুমি যদি জুতা ঝাড়ু দাও আমি জুতা খুলে বসবো। যে একই জিনিস 2 কাজে লাগে। তো জীব, এই জবান, একটা জিনিস 2টো কাজে ব্যালেন্সে রাখতে পারবেন আপনি। ভালো কাজ, খারাপ কাজ। শুধু জবানকে আপনি ব্যবহার করেন যে কোন কাজে আমি লাগাবো। তো চাকু দিয়ে সবকে যেমন কেটে ফেলা হয়, তো এই জীব দিয়ে বাদশাকে গোলাম বানানো যায়। কথা বোঝাতে পারলাম? এটা বুঝতে পারেননি? টাকা দিয়ে গোলাম কিনা যায়, টাকা দিয়ে গোলাম কিনা যায়, গোলামের মন কিনা যায় না।
আর ভালো যদি মিষ্টি ভাষী হয়, জিভ দিয়ে নরম নরম কথা বলে, তো বাদশা যে সে ওর গোলাম হয়ে যায়। কি লিবি বল বাবা, জিভ এমন একটা জিনিস সবকে কেটে দিতে পারে। এবার বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহর ভাষাটা দেখেন কত মধুর। বেঈমানকে বললেন না, বেঈমান লোড নিতে পারবে না। মুশরিককে বলল না, মুশরিকের লোড নেওয়ার ক্ষমতা হবে না। কাফেরকে বলল না, কাফেরের দ্বারা ক্ষমতা হবে না। বলছেন ইমানদারদেরকে, তার মানে যারা ইমানদার এদের একটা লোড ক্ষমতা আছে। এদেরকে বলছেন হে ইমানদার, হে ইমানদার, ইজতানিবু ইজতানিবু ইজতানিবু, বাঁচো 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 বাঁচো, তুমি নিজেকে বাঁচাও। কাসীরাম মিনাজ জান্নি, বহু ধারণা অনুমান থেকে, অনুমান থেকে নিজেকে বাঁচাও। ইন্না বা'দাজ জান্নি ইসমুন, ধারণার ভিতরে অনেক ধারণা আছে, কাবীরা গুনাহ। এখানটা একটু খোলাসা করি। আল্লাহ বলছেন হে ইমানদারেরা, তোমরা নিজেকে বাঁচাও। আমি বলছি ওই জায়গা থেকে বাঁচেন। আপনার আব্বা বলছে ওই জায়গা থেকে বাঁচ। আপনার মা বলছে ওই জায়গা থেকে বাঁচ। আপনার স্বামী বলছে ওই জায়গা থেকে বাঁচ। আর স্বয়ং আল্লাহ বলছে তুই ওই জায়গা থেকে বাঁচ। তা আল্লাহ তাল্লার মতো গুরুত্ব দিতে হবে। আল্লাহ বলছে ধারণা, ধারণা, অনুমান, অনুমান। এই টেবিলটা কত ওজন হতে পারে, ওই টেবিলটা কত ওজন হতে পারে, মোবাইলটা কত দাম হতে পারে, এই পানিগুলো কত ওজন হতে পারে, এই মোবাইলগুলো কি দাম হতে পারে, অনুমান করা, আইডিয়া করা, ধারণা করা। ধারণা থেকে তুই বাঁচ, তুই ধারণা থেকে বাঁচ। ধারণা খুব খারাপ। ধারণা থেকে নিজেকে বাঁচাও। যে ইন্না বা'দাজ জান্নি ইসমুন, সব ধারণা খারাপ নয়, এর ভিতরে কিছু ধারণা আছে কাবিরা গুনাহ, কিছু ধারণা আছে কাবিরা গুনাহ। এমন কিছু অনুমান, আইডিয়া রয়েছে যেগুলো করলে তুমি কাবিরা গুনাতে পড়ে যাবে। কিছু মানে কি, তাহলে কিছু ধারণা করা যায়। যেমন এই টেবিলটা ক কেজি ওজন হতে পারে, এটা কাবিরা গুনাহ নয়। এই মোবাইলটা কত দাম হতে পারে, আমি ধারণা করছি 20,000 হবে, নাই 10,000 হবে, এটা কোনো গুনাহ নয়। রাস্তায় যেতে যেতে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ম্যাম আপনার কিনা মিরকামারি থেকে আপনার দুর্গাপুর ক কিলোমিটার হতে পারে? ধারণা করছি আর এই 3 কিলোমিটার হবে। আমরা হয়তো বাইরের লোক, প্রথম থেকে বহু দূর মনে হচ্ছে, 5 কিলোমিটার বলে দিলাম। এর জন্য কোনো গুনাহ হবে না। এই গরুটার মাংস কত হতে পারে? 1 কুইন্টাল 25 কেজি হবে। আরেকজন বলছে না 40 কেজি হবে। এটা কোনো ধারণা গুনাহ হবে না। কিন্তু আল্লাহ বলছেন এই ধারণা করা অভ্যাসটা খারাপ। ভালো ধারণা থেকেও তুমি বাঁচো, বাঁচলে ভালো হয়, তবে গুনাহ হবে না। ভালো ধারণা করতে করতে তোমার দ্বারা যখন
খারাপ ধারণাতে তুমি ঢুকে যাবে। ইন্না বাদাত জান্নি ইসমুন, এমন কিছু ধারণা আছে যেগুলো কাবিরা গোনা। মদ খাওয়ার থেকে কাবিরা গোনা, সুদের থেকে কাবিরা গোনা, জেনার থেকে কাবিরা গোনা, চুরির থেকে কাবিরা গোনা, মার্ডার করা থেকে কাবিরা গোনা। এত বড় গোনা নিয়ে বসে আছে। যতগুলো গোনার কথা বললাম, চুরি, মদ, জিনা আর জুয়া, সুদ, এগুলোতে কিয়ামতের মাঠে আপনার পাহাড় তৈরি হবে না। কিন্তু ধারণা তোমাকে এমন একটা গোনাতে নিয়ে গিয়ে ফেলে দিবে, তুমি বুঝতে পারবে না, তোমার দ্বারা বড় গোনা হয়ে যাবে। ইন্না বাদাত জান্নি ইসমুন। জালসাটা শেষ হলো, 12টা বাজছে। লোক যত ছিল বাড়ি চলে গেছে। ইব্রাহিম নাম করছি আমার ছোট, আর একই মাসে পড়েছি। ওকে আমি তুই বলিও, আমাকে আপনি বলে। তুই ইব্রাহিম আর আমি ওই রাস্তায় দাঁড়িয়ে আছি, আর মসজিদের সেক্রেটারি কমিটি 5-7 জন দাঁড়িয়ে আছে। রাত 1টা বাজে, কেউ নাই, নারী পুরুষ শুনশান। প্যান্ডেলের লোকগুলো মাইক খুলছে। উদাহরণটা শুনেন। একটা যুবক, ওর বয়স 25 হবে, 20-25। ওর পেছনে একটা যুবতী, বয়স হবে 18-20। মোটর সাইকেলে করে বেরিয়ে গেল। ওই যুবকটাকে টিপে ধরে আছে, ওই মেয়েটা পুরুষটাকে টিপে ধরে আছে, আর মোটর সাইকেলটা ভাঁ করে বেরিয়ে গেল। তখনই প্রথমেই মুখ খুললে ইব্রাহিম, আমাকে বলছে, দেখছেন দাদা যুগ জামানা কেমন খারাপ। এবার আমার মুখ খুললাম, তোকে বলতে হবে, আমি জানি না রাত বিরাতে কি চলছে সব যুবক যুবতী। এই যে শুরু করলাম, ধারণা হলো গীবতের চাবি, গীবত গোডাউনের চাবি। আইডিয়াই হচ্ছে গীবত গোডাউনের চাবি। চাবি খুলে দিলাম, দুইজনে মুখ খুলতে শুরু করলাম। এবার ওখানে যতজন ছিল খালি ওই খারাপ কথা, কার বেটি কার সঙ্গে চলে গেল, কোথা কি ঘটে গেল, কার বেটি কার সঙ্গে চলে গেল। রাতে ছেলেদের মেয়েদের যা অবস্থা খারাপ, বাপ ভাইরা নিজের বোন বেটিকে ঠিক করে রাখছে না, এই ঘটনা ঘটছে, ওই ঘটনা ঘটছে। এই বলতে বলতে 1.5 ঘন্টা কেটে গেল। ভাই আমার, আমরা ধারণা করলাম ওই যুবকের সঙ্গে যুবতীর নোংরা সম্পর্ক আছে। কত গভীর চলে গেলাম, কত কথা বললাম। এদের মধ্যে কেউ বললে, ওকে চিনেছ কি? বলো মুখের বেটা। বেটিরা কে ছিল? বলে চিনি না। বলে ছেলেটা এরকম খচ্চর শুরু হয়ে গেল। কিন্তু সকালে যখন মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, চা খাওয়া হয়ে গেছে, আমার গাড়ি লেগে গেছে, কমিটির লোক আমাকে বিদায় দিচ্ছে, সালাম মুসাফা করে। এমন সময় একটা মুরব্বী ওই দিক থেকে দৌড়তে দৌড়তে আসছে, এসে বলছে, হুজুর আপনাকে পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। ভাবছিলাম পাবো কি পাবো না। এই মসজিদের জন্য আমি 5,000 টাকা এনে দিচ্ছি, এই লেন টাকাটা লেন। তাড়াতাড়ি করে বের করে আমার হাতটা ধরে বলছে, টাকাটা আপনি নিয়ে মসজিদ কমিটিকে দিয়ে দেন, আমার মনের আশা পূরণ হয়ে গেল। আপনি একটু দোয়া করে দেন। আজকে রাত্রি 12:30টায় আমার মেয়েটা জালসা শুনতে গিয়েছিল। জালসা শুনে এসে বাড়িতে ঢুকে বাথরুমের দিকে গেছে পেশাব পায়খানার জন্যে। তখনই ওকে বিষাক্ত সাপে কেটেছে। আমার মেয়েটা পড়ে গেছে, মাথা ঘুরে। ওকে ওর ভাই বাইকে করে ওই রাতেই রতুয়া হসপিটালে দিয়েছে। 2 ভাই বোনের রাতে গেছে, তবে এখন ডাক্তার বলেছে ভালো আছে, 3 দিন আগে ছাড়বে না। আমরা কি করেছি 2 ঘন্টা? এবার বল। আল্লাহ বলছে, তুই কোন দিকে গাড়ি চালিয়েছিলি? ঘটনাটা কি ঘটেছে? রাত 12টায় ওর ঘরে বিপদ ঘটেছে, কাঁদাকাঁদি চলছে। ভাই বোনে হসপিটালে গিয়েছে, ভাই নিয়ে গেছে বোনকে হসপিটালে ভর্তি করে। পাশে বসে বসে মাথায় হাত দিচ্ছে, বলছে বোন ভয় করিস না, আল্লাহ শেফা দিয়ে দেবে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে,
তুই ধারণা করবি কেন? যত পৃথিবীর গুনাহ করনেওয়ালা আছে তোকে কি বসে বসে গবেষণা করতে দিয়েছি যে বৈজ্ঞানিকের মতো গবেষণা কর? প্রত্যেকটা গুনার অরিজিনালটা আমি জানি, আমাকে ধারণা করতে হবে না। আমি যেটা জানবো সেটা অ্যাকুরেটি ঠিকটা জানবো, তা আমার হাতে ছেড়ে দে। তুই কেন মাথা ভরতে যাবি? মেয়েতে ছেলেতে যেটা ব্যভিচার করছে, তুই পারলে হেদায়েতের কথা বল, কিন্তু ধারণা করে গীবত করিস না। আল্লাহর কালাম পাক বলছে, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান। খবরদার তাজাসসুসি করিস না। তাজাসসুস বলে কাকে? খিচড়ে 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 ওর মানে ভুল বের করা। তুই যদি ওর ভুল বের করিস তাহলে তোর ভুল আমার কাছে কত জমা আছে। তুই একটা বান্দা হয়ে আর একটা বান্দাকে যদি ভুলের পানিতে ডুবিয়ে রেখে দিস, কিয়ামতের মাঠে তোর ভুল যদি আমি খেচড়াইতে শুরু করি, কেমন করে তুই পার পাবি? ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম আলা বা'দিন। খবরদার কেউ কারো গীবত করবি না, পরনিন্দা করবি না, পেছনে কথা বলবি না। এক মানুষ অপর মানুষের গোপন কথা তুমি জানো, সেটা তুমি বলো না, বলার অধিকার তোমাকে দেওয়া হয়নি। বা'দুকুম বা'দান। আল্লাহ বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহিতুমুহু। তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসো? একটা কথা আমি বলছি, তোমাদের মধ্যে কি কেউ কি ভালোবাসো এক মানে তোমার মৃত্যু ভাইয়ের মাংস খেতে? এখানে যতগুলো লোক বসে আছেন সব থেকে লেটেস্ট মরা কোনটা দেখেছেন? নিজে 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 মনে করলেন। ওই মাইয়াতের একটা পেশির মাংসকে কেটে কুচি কুচি করে আমি একটা প্লেটে দিব, আবার নুন দিয়ে দেবো, আর একটা কাঁচা চামচ দেবো, আর আপনাকে বলবো ভাইয়া এটাকে সুন্দর করে ঘুগনির মতো খেয়ে নেন। পারবেন না? মৃত্যু ব্যক্তির মাংস খেতে পারবেন না। আল্লাহ বলছে কারিহিতুমুহ, তুমি ওটাকে ঘৃণা করবে, ওটাকে তুমি ঘৃণা মনে করবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তিনি মেহেরবান তওবা কবুল করনে ওয়ালা। জীব বড় খাতারনাক। জীব বড় খাতারনাক। জীব কন্ট্রোল তো বডি কন্ট্রোল আয়াত আছে, আপনাদের সামনে আসছে। জি ভাই, ওই বেশি করে পানি খাইয়ে দিলেন, এবার পেশাব করছে। কে পানি খাইছিল? ওর পেশাবের ব্যবস্থা এবার করেন সবাই। 2-4টা করে উঠছে। প্রথমে মাংস খাইয়েছে, তারপরে পানি খাইয়ে দিলে, ট্যাঙ্কি লোড হয়ে গেল, এবার উঠছে পেশাব করতে যাচ্ছে। আর যে যাবে সে আর আসবে না, যে যাবে সে আর আসবে না। ভাইয়া, তো একটা মানুষের জীব এত খাতারনাক। একটা অঙ্ক বলি আপনাদেরকে, এটা কোরআনে নাই, এটা আমি কোরআন বলছি না, এটা হাদিসে নাই, রসুল বলেনি, সাহাবীরা বলেননি খলিফারা। একটা ইসলামী বুদ্ধিজীবী যারা বড় বড় আলিম, সেই এরকম বড় যারা মুফাসসির, হাদিস কোরআনে তাফসীর করেছে, এইরকম বুদ্ধিজীবীর কথা যে যত মানুষ জাহান্নামে যাবে, যত মানুষ জাহান্নামে যাবে 98% জীবের কারণে যাবে। জীবের পাপের কারণে 198 জন জাহান্নামে যাবে। এটা মানুষের তৈরি কথা, ওই রকম ঈমান রাখবেন, এটা হাদিস নয়। তো জীব এত খাতারনাক, জীব দিয়ে বহুত কিছু হয়। এবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা। চারটা গুনার কথা বললেন, চারটা গুনার কথা বললেন। দেখেন, গুনেলেন, আপনারা শিক্ষিত মানুষ। আল্লাহ আপনাকে আমাকে সকলকে জীব হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, কিয়ামতের দিন আমরা হিসাব চাই না, তোমার দয়া চাই, দয়া করুন, আল্লাহুম্মা আমিন। ভাই, একটা কথা বলছি, আপনারা এই মাহফিলের কথা আমাকে মাফ করবেন। ওই কোণে কোনো বিষাক্তক জিনিস আছে, যে কোণে বসছে সে গল্প করছে। আমি যখন থেকে এই চেয়ারে বসেছি, ওই কোণে যে যেছে সেই গল্প করছে। একজন আবার খাতা নিয়ে 2 ঘন্টা পড়াশোনা করে ঘর চলে গেল। তা ওইখান থেকে উঠিয়ে ওই 3 জনকে একটু ভিতরে বসিয়ে দেন, নাহলে ওরা গল্প করবে। আর আমার এটা সহ্য হয় না যে আমার চোখের সামনে গল্প করবে আর আমি বায়ান করব। আমার প্রতিনিয়তই কষ্ট হচ্ছে, ওদের এই গল্পটা নিতে পারছি না। ওই যে বসলো আর 2 জন, ওরা গল্প করবে, ওই মাটিটার দোষ আছে, ওদেরকে একটু আগিয়ে নেন। এবার আমি যে কথাটা বলছি, 4টা গুনার কথা। লোক ভালো, মীর কামারির লোকের আগে জালসা করেনি, আমাকে নেয়নি কেন? মীর কামারি খুব ভালো লেগেছে এসে, এই শেষ বয়সে ঢুকলাম, দেখেও ভালো লাগছে, গাঁটা এত ভালো লাগছে যে আজকে 22 বছর জালসা করছি, এই এলাকা ঘুরে বেড়াচ্ছি, আমি এত ভালো গাঁ পাইনি আসার পর থেকে মানুষের ব্যবহার এবং ভাষাতে। তো আমি আপনাকে একটা কথা বলছি, 4টা কথা গুনে নেন। আল্লাহ বলছেন, বড় দুর্ভোগ ওদের। আল্লাহর ভাষাটা দেখেন, বড় দুর্ভোগ বদনসিব ওরা, বড় কঠিন জাহান্নামে যাবে ওরায়, যারা এই পৃথিবীতে 4টা গুনাহ করেছে। মামার ও আমার বেটি রে, বোন রে, ও আমার বন্ধু ভাই বাপজি সোনামানি, আল্লাহ গুনিয়ে দিচ্ছেন, ওয়াইলুল লিকুল্লি, এদের দুর্ভোগ বড় বদনসিব ওরা, যারা হুমাযাতিল লুমাযা করে। একটা হুমাযা, একটা লুমাযা। আল্লাযী জামা'a মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। প্রথম গুনাহ হচ্ছে তারা পেছনে মানুষের গীবত করে 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 মানুষকে কষ্ট দেয়, আবার সামনাসামনি অপমান করে, সমাজে অপমান করেও কষ্ট দেয়। 3 নম্বর, মাল ইনকাম করে গুনে গুনে রাখে। এই মাল ইনকাম করে গুনে রাখাটা গুনাহ নয়, ধারণা করে 4 নম্বরে আমার মাল আমাকে আর চিরসঙ্গী হবে। ধারণাটা খারাপ। ধরণীর বুকে, ধরণীর বুকে যত আশা, আর রচিনু সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো।
এর ধারণা আমার মাল আমার সঙ্গে থাকবে, আমার মাল আমার উপকার করবে, আমার মাল আমাকে সাহায্য করবে, মাল আমার সঙ্গী ছাড়া হবে না। তাহলে গুনাহ চারটা কি হলো? পেছনে কথা বলে 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 মানুষকে কষ্ট দেয়, আবার সামনে কথা বলে বলে অপমান করে, আবার মালকে জমা করে গুনে গুনে রাখে, আর ধারণা করে আমার মাল আমার সঙ্গী হবে। পেছনে কথা বলে মানুষ কষ্ট পায় না? পায়। পেছনে কথা বললে মানুষ কষ্ট পায়, খুব কষ্ট পায়। কিন্তু যারা ওর মধ্যে ধৈর্যশীল চুপ থাকে, দিল মন চুর চুর হয়ে যায়। যদি আমি শুনি মীর কামারির অমুক বলেছে যে লোকটা মদ খায়, আমার লেগে বদমাস, ওর ইমান ঠিক নাই, নামাজ পড়ে না। নামাজ তো আমি আল্লাহর জন্য পড়ি, তোর জন্য পড়ি না, তারপরও কথাটা শুনলে দিলটা চুর চুর হয়ে যাবে। আল্লাহ বলছে পেছনে কথা বলে কষ্ট দেয়। কিন্তু যারা পেছনে কথা বলে তাদের রিজাল্ট শুনবে? যারা পেছনে কথা বলে তাদের রিজাল্ট গুলো শুনবেন, শুনলে খুব মজা লাগবে। একটা যুবক ছেলে রাস্তায় হেঁটে যেছে, ওই দিক থেকে একজন মুরব্বী আল্লাহওয়ালা পরেশগার মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, হাজি সাহেব মানুষ হেঁটে আসছে, বয়স 70। তখন এই যুবকটা বলছে, দাদু দাদু, কিরে, এই আপনার বদনাম করছিল কে? টাকা পড়ছে, আপনার বদনাম করছিল কে? ওই পশ্চিম পাড়ায় শফিকুল। ওর ভিতরটা চুরচুর হয়ে গেল, যে হালকা করে জিজ্ঞেস করছে ওকে, তুই শুনছিলি? বলে হ্যাঁ। আচ্ছা শোন, তুই একটা কথা বলতো, ও যে আমার বদনাম করেছে যে আমি হাজি সাহেব মানুষ, জাকাত দিই না, মানুষের মাল মেরে খেয়ে লেছি, সুদ বাটপারি খেয়ে হজ করেছি, অনেক কথা বলেছে, তুই বলছিস জাগা। এখন তোকে একটা কথা জিজ্ঞেস করছি, ওই শফিকুল ভালো না আমি ভালো তোর নজরে? তুই ঠিক করে বলতো। দাদু আপনি ভালো। তুই যদি আমাকে বলছিস আপনি ভালো, তোর অতক্ষণ আমার বিরুদ্ধে ভোকে লাভটা কি হলো? লাভ তো পেলে না, লাভ পেলে না, বরং তোর কাছে ও নজরে খারাপ হয়ে গেল। তো যারা মানুষের কথা বলে 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 বেড়ায়, আপনি জেনে নেন, আপনাকে যদি কেউ লোকের কথা শোনাতে আসে, আপনাকে যদি কেউ লোকের কথা শোনাতে আসে, আপনি ওকে সন্দেহ করবেন, আপনার কথাও লোককে বলে, ওর থেকে বেঁচে থাকেন। জি, পেছনে। আর সামনে সামনে কথা বলা কেমন? সামনে কথা বলা, সামনে কথা বলে অপমান করে না। আপনার গ্রামের 4টা ছেলে বর্ধমানে হারভেস্টারে নিয়ে গিয়ে ধান কাটতে গিয়ে আমার গ্রামই চলে গেছে, আমি চিনি না, দেখো ঘুরছে ফিরছে ধান কাটছে। এখন আমার চাচাতো ভাইয়ের সঙ্গে ওর দেখা যে বলছে মৌলভী নূর মোহাম্মদকে চিনো? বলে তো আমার চাচাতো ভাই। বলে আমাদের গায়ের প্রধান বক্তাও, আবার সামনে বছর ওকে নিয়ে আসবে বলছে। তখন আমার চাচাতো ভাই বলছে পাক্কা সুদখোর, ওইটাকে তোমরা বক্তা করেছো? পাক্কা সুদখোর, আমার কাছে ও সুদ নিয়েছে, লেখে নাও আমার নাম্বারটা, ও যখন যাবে খালি আমার নামটার নাম্বারটা দিয়ে বলবে ফোন কর, আমি বলে দিব ওই স্পিকারে যে সুদ খায়। খায়ও, সত্যি কথা, আমি সুদ খাই। এটা উদাহরণ দিচ্ছি, ভাবিলেন না যে নূর মোহাম্মদ সুদ খায়, আল্লাহ মাফ করুক, এটা উদাহরণ দিচ্ছি। এবারে একটা যুবক বলছে ঠিক আছে আসুক দেখি ও কেমন বক্তা আছে, আমি কাউকে ভয় করি না, আমি সামনে সামনে বলে দিব। কিছু লোক আছে বলে আমি কাউকে ভয় করি না, সামনে সামনে বলে দিব, আমি কাউকে ভয় করি না, সামনে সামনে বলে দিব, বলে কি বলে না?
আরে হ্যাঁ না বলেন, এটা কি ঠিক? এটাও ঠিক নয়। সব কথা প্রকাশ নয়, অনেক গোপন কথা আছে। সব কথা প্রকাশ নয়, যদিও হালাল সত্য তবুও গোপন। ওই রকম যে বলবে ওকে জিজ্ঞেস করতে হবে যে তুই কিছুই ভয় করিস না, সব কথা সামনে বলে দিস, লে বল চায়ের দোকানে বসে বল তোর বেটাটা কি করে হলো, বল বল বিবিকে কি করে ব্যবহার করেছিলি। আমি কাউকে ভয় পাই না, সত্য কাজ হালাল কাজ প্রকাশ্যে করি। তা রাস্তায় বউকিটে শুয়ে থাকবি? আমি কাউকে ভয় করি না, আমি হক কাজ করব, প্রকাশ্যে করব। সব জিনিস প্রকাশ নয়, গোপন। ও খালি পাইতারা করছে নূর মোহাম্মদ কখন আসবে, ওকে দেখছি আজকে। ভাইরা আমার, আমি যে এসে গাড়িতে নেমেছি আর কমিটির 5 জন লোক দৌড়ে গিয়ে বলছে হুজুর কি যায়, খাবেন, টিফিন নেবেন, শোবেন, গোসল করবেন, কি লাগবে। তারা তাদের মতো জিজ্ঞেস করছে। এরই মাঝে ও ভিড়ে ঢুকে গিয়ে বলছে আপনি মৌলানা নূর মোহাম্মদ? আমি বললাম হ্যাঁ। আপনি তো পাকা সুদখোর, আপনার চাচাতো ভাই না অমুক, এই দেখেন নাম্বার, আমি লিখে নিয়েছি, আপনি ওর কাছ থেকে 20,000 সুদের টাকা নিয়েছেন। কথাটা ঠিকই বলেছু, আমি আর প্রমাণে গেলাম না, মাথা নামিয়ে নিলাম। আল্লাহ বলছেন এইটাও তোর হক নাই, কোন মানুষের অপমান তুই করবি। একটা মানুষের টাকাকে ছিনিয়ে নেওয়া যেমন গোনা, মালকে ছিনিয়ে নেওয়া যেমন গোনা, তার বাইকটাকে কেড়ে নিয়ে যেমন গোনা, মেয়েদের গলার হার চুড়ি নাকের কানেরকে টেনে ডাকাতি করে ছিনিয়ে নেওয়া যেমন গোনা, ওই রকম গোনা হচ্ছে একটা মুসলমান আর একটা মুসলমানের সম্মানকে তুই ছিনিয়ে নিবি। এ কথা তোর বলার ক্ষমতা নাই। আল্লাহ বলছেন এই রকম প্রকাশ্যে যে মানুষকে অপমান করে তা সেও দুর্ভোগ জাহান্নামে যাবে। তোকে প্রকাশ্যে হক কথা বলে কাউকে অপমান করতে বলা হয়নি। বিশ্বনবী হাজ্জাতুল বেদাতে যে বক্তব্যটা রেখেছেন, ওই বক্তব্যের ভিতরে একটা চ্যাপ্টার আছে, লোক সকল তোমরা শুনে নাও, এক মুসলমান উপর মুসলমানের রক্ত বইবে না, এক মুসলমান উপর মুসলমানের মাল লুট করবে না, এক মুসলমান উপর মুসলমানের ইজ্জতকে লুটে লিও না। সাবধানতা দিচ্ছেন জি। তাহলে এটাও করা যাবে না। তাহলে কি ও সুদ খেয়েই যাবে বলতে পারবে না? হ্যাঁ যাবে, সামনে সামনে বলা যাবে, সামনে সামনে বলা যাবে। সেটা কেমন? মোল্লা সাহেব আপনি নূর মোহাম্মদ সাহেব? বলে হ্যাঁ, আপনার সাথে একটু দরকার ছিল, বাড়ির ভিতরে আছে, আপনার সাথে আমার একটু দরকার আছে, পার্সোনাল কিছু, একটু বাড়ির ভিতরে আছেন। সব সমাজের লোকটি বসে থাকলো বটুখানায় বাংলাতে, আমাকে ভিতরের দিকে নিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বলছে এই নামটার নাম্বারটা চিনেন? বলে হ্যাঁ। আপনি সুদ খান? বলে হ্যাঁ। বা আমি চুপ করে আছি, তখন 10টা কথা বলেন। আপনি আলেম মানুষ, আপনি বক্তব্য রাখছেন, সমাজকে ঠিক করার জন্য আপনি সব কাজ করছেন, আপনার দ্বারা এত বড় কাজ কি করে হয়? গুনাহ হবে না। ওটা তালিম হয়ে গেল। আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে গুনে রাখি। স্টেট ব্যাংকে কত আছে, আইসিআইসিআই ব্যাংকে কত আছে, এক্সিস ব্যাংকে কত আছে, আপনার এইচডিএফসি তে কত আছে, মনে মনে চিন্তা করে এই জায়গাটা কিনেছি 2 কোটি টাকা দাম হয়েছে, ওই জায়গাটা কিনেছি এত দাম আছে, রতুয়াতে 1 বিঘে জায়গা আছে, আমি কয়েক লক্ষ টাকার মালিক। আর মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মাল আমার সঙ্গে থাকবে, মাল আমার সঙ্গী ছাড়া হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা, কখনোই নয়, এই লোকগুলোকে আমি হুতামা নামে জাহান্নামে দিব। বিশ্বনবীর একটা হাদিস,
আল্লাহর নবী বলছেন কঠিন কিয়ামতের দিনে একটি লোক হাজির হবে 5 ওয়াক্তের নামাজ নিয়ে, রোজা নিয়ে, হজ নিয়ে, যাকাত নিয়ে, কোরআনের তেলাওয়াত নিয়ে, পাহাড় পরিমাণ নেকিতে ঢেরি লেগে গেছে, এত পাহাড় নেকি নিয়ে হাজির হবে। তারপরেও লোকটা জাহান্নাম চলে যাবে। কেন? শুধু জীবকে বেকন্ট্রোল করেছে, পরের গীবত করেছে। ওই গীবত করনেওয়ালার সাথে ওর মালটাকে এক্সচেঞ্জ করে দেয়া হবে। আর যে লোকের গীবত করেছে ওই লোক বলবে, আল্লাহ আমি এত নেকি তো দুনিয়াতে করি নাই। আল্লাহ বলবে, গোলাম রে, তোকে যখন পেছনে কথা বলে বলে গীবত করে করে বোন আমার কর্মের কথা আপনি বলে দিলেন, লাভ কি হলো? আপনার তো লস হয়ে গেল। সমস্ত নেকিগুলো নিয়ে নিল আর ওর গুনাহগুলোকে আপনাকে দিয়ে দিল। গীবত করনেওয়ালার লস ছাড়া লাভ দেখা যায় না। গীবত করনেওয়ালার লস ছাড়া লাভ দেখা যায় না। সবটাই লস, একটু নাই, গোটাটাই। এটা জয়ীফ হাদিস বলছি আপনাদেরকে। হাদিসটা জয়ীফ হলে এটা মশলার লয়, ফাজাইলের হাদিস বলছি। আল্লাহর নবী বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জেনা থেকেও কঠিন, গীবত হচ্ছে জেনা থেকেও কঠিন। গীবত করনেওয়ালা ও জেনা করনেওয়ালা দুজনে আসমান জমিন পার্থক্য। কেন বন্ধুরে? কয়েকটা কারণ রয়েছে। ধরেন এখানে জালসা শুনতে এসেছে একটা যুবক আর যুবতী, তারা আপসের মধ্যে জেনা করেছে, ব্যভিচার করেছে, তাদের দ্বারা ব্যভিচার হয়ে গেছে। তারা যার ব্যভিচার কেন? আর গীবতের সংজ্ঞা কি আর ব্যভিচারের সংজ্ঞা কি? যদি আপনাকে জেনা করতে হয় তাহলে আপনাকে একটা মহিলা ব্যবস্থা করতে হবে, একটা মেয়েকে একটা ছেলে ব্যবস্থা করতে হবে। সেই ছেলেটা ওর জন্য হারাম রয়েছে, হালাল নয়। সেই ছেলেটা ওকে মহারানা দেয়নি, বিনা মহারানা একটা পরপুরুষের সঙ্গে সম্পর্ক করতে হবে। 2 নম্বরে হলো নির্জন জায়গা দেখতে হবে, নির্জন জায়গায় যেতে হবে। 3 নম্বরে হলো দুইজনকে বেহায়া হতে হবে, দুইজনের শরীরে কাপড় থাকবে না। 4 নম্বরে হলো স্বামী স্ত্রীর মতো মিলন ঘটবে, তারা নোংরা হয়ে গেল, নাপাক হয়ে গেল। 5 নম্বরে ফরজ গোসল না করলে তারা দুজনেই পাক হবে না। 5টা জিনিস ব্যভিচারে লুকানো আছে। এবার গীবত কাকে বলে? মসজিদে নামাজ পড়ে সালাম ফিরে আমি ঘুরে বসলাম, পেছনে আমার ছোট ভাই ইব্রাহিম রয়েছে, ইব্রাহিমকে বললাম, ভাই কি ব্যাপার? অমুককে দেখি না কেন? ও এবার শুরু করে দিলে, ও মদ খায়, ও এই করে, ও ওকে করে, মাসায় পড়েছে, কি হবে? ও জেনা করে, ব্যভিচার করে। এই 5টা কাজ ওর ভিতরে নাই। 1 নম্বরে কোন নারীর সঙ্গে লাগবে তা লাগবে না। 2 নম্বরে বেহায়া হতে হবে না, আমাকেও কাপড় খুলতে হবে না, ওকেও খুলতে হবে না, টুপি পাঞ্জাবি সব থেকে যাবে গীবতে। 4 নম্বরে হলো স্বামী স্ত্রীর মতো মিলন করতে হবে না। 5 নম্বরে গীবতের পর গোসল করা লাগবে না। আর 5 নম্বর হলো নির্জন জায়গা লাগবে না। মসজিদের মতো পবিত্র জায়গাতে গীবত করা সম্ভব হয়ে যাবে। তাহলে গীবতটা কত সুন্দর, যাতে কাপড় খুলতে হলো না, নির্জন জায়গায় যেতে হলো না, নারীকে পুরুষ, পুরুষকে নারী খুঁজতে হলো না, তাদের মিলন হলো না, ফরজ গোসল হলো না। অথচ আল্লাহ নবী বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, জিনা থেকে সত্য হলো গীবত। কেন? খুব মন দিয়ে শুনেন, এখানটা ভালো বক্তা উঠেছে আপনাদের জালসায়। বক্তার নাম হচ্ছে মৌলানা বদরুদ্দোজা নদভী। ও বায়ান ধরেছে জিনা করলে কি গুনাহ হবে, লে মজা।
ওর বায়ানের বিষয় হচ্ছে জিনা করলে কি গুনাহ হবে, ব্যভিচারের গুনাহটা কি, আর ওইটা কি করে খণ্ডন হবে, আর কেমন জাহান্নামে যাবে তওবা না করলে। আর যারা জিনা করেছে ওরা দুজনাই ফের জালসা শুনতে এসছে। ছেলেটাও ভিতরে ভিতরে কাঁপছে, জাহান্নামের কথা শুনে কাঁপছে, মেয়েটাও কাঁপছে, দুজনাই তওবা করলো আর জীবনে এ কাজ করব না। ছেলেটার রাতে জালসা শেষ হয়ে গেল একটাই, আর ঘর যায়নি, দেখছে মসজিদে কেউ নাই, ঢুকে পড়েছে উজু করে, দুরিকার নামাজ পড়ে ডুকরে ডুকরে কাঁদছে, আল্লাহ মাফ করে দাও। মেয়েটাও বাড়িতে যে আর শোয়নি, হজর পর্যন্ত খালি সাজদাই পড়ে আছে, আল্লাহ তুমি মাফ করে দাও, যা করেছি ভুল করেছি। মাপ হবে না, কেউ লিখে দিতে পারবে না, আল্লাহ মাফ করে দিতে পারে, আল্লাহ মাফ করে দিতে পারে। জেনা ব্যভিচারটা হলো আল্লাহর হক, বান্দার হক নয়। এই বিচারটা আদালত হবে আল্লাহর হক, হুকুকুল্লাহ, মাফ হয়ে গেল। কিন্তু আমি আর ইব্রাহিম ওদের দুজনার গীবত করেছি, আমি কার কাছে মাপ চাবো? আল্লাহর কাছে। পরবর্তী বক্তা উঠে খালি গীবতের গুনাহটা বলছে, বা আমি গীবতের কথা বলছি। এবার যে গীবত করেছে সে ভিতরে চলে গেল রে, বেরোলো না। ও বুঝবে যে কত নম্বর হলারে ঢুকেছি। জি, পরবর্তীতে গীবত করনেওয়ালা এখানে বসে আছে, বাইনটা শুনছে কি আজাব। মসজিদে চলে গিয়ে যদি কিয়ামত পর্যন্ত মাথা ঠুকে মাপ হবে না, তাহলে বলবেন কি ওর মাপ নাই? মাপ আছে। তাহলে মাপ চাইবে কার কাছে? যার গীবত করেছে, যার গীবত করেছে তার কাছে মাপ চাইতে হবে। মুশকিল তাই হলো, এবার আমার গীবত করেছে, আমাকেও খুঁজে বেড়াচ্ছে, কোথা পাবো কোথা পাবো কোথা পাবো। হঠাৎ দেখলো যে আমি একা দাঁড়িয়ে আছি, ও আমাকে সুযোগ পেয়ে গেলাম বাগানে, বুকটা জড়িয়ে ধরে মুখে মুখ লাগিয়ে বলছে, বন্ধু তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বলছি কি ব্যাপার রে, তুই ক্ষমা চাইছিস কেন? বলে না 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 না, আপনি আমাকে ক্ষমা করে দেন। এবার ক্ষমা চাইতে চাইছে কেঁদে ফেললো। কি হয়েছে বল? বলে আপনার বিরুদ্ধে আমি বসে 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 মসজিদে 1.5 ঘন্টা ধরে লোককে বলেছি, চায়ের দোকানে বলেছি আমি গীবত করেছি, এই মাপটা তো আল্লাহ করবে না, এটা আপনাকে করে দিতে হবে। আমি তখন বললাম, যা, যখন আমাকে মাপ চাইছিস তো আমি মাফ করে দিলাম, আমাকেও তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আমি তোকে ক্ষমা করে দিলাম। এবার ওকে যখন ক্ষমা করে দিলাম, ও ফিরে চলে গেল, মাফ হয়ে গেল, মাফ হয়ে গেল। কিন্তু একটা জায়গায় গুটাবে কি করে? ও বলেছে কজনকে? 10 জনকে। 10 জন বলেছে 100 জনকে, 100 জন বলেছে 1000 জনকে, তো গোটা জিলা হয়ে গেছে। ওইটা কি করে গুটাবে ও? গীবত এমন একটা জিনিস, বন্দুকের গুলির মতো, বেরিয়ে গেলে রিজাল্ট যা হবে হবে, আর ফিরিয়ে আনা যাবে না। পৃথিবীর কোনো পাপ এইরকম নাই যে এজেন্ট হয় পাপের। আমি জেনা করেছি একবার, একটা জেনার নাকি গুনাহ লেখা হলো, আবার 2 মাস পরে সুযোগ পেয়ে গেলাম, সামালতে পারলাম না, আবার জেনা করলাম, 2টো জেনার গুনাহ লেখা হলো, 3টে জেনার গুনাহ লেখা হলো। আমার বিচার হবে 3টে জেনার, যতটা শাস্তি হয় আল্লাহ আমাকে দেবে। আমি সুদ খেয়েছি, 2 কোটি টাকার 2 কোটি টাকার সুদের যে আমার বিচার আছে, বিচার হবে। আমি মদ খেয়ে মাতাল হয়ে 22 বছর কাটিয়েছি, তার বিচার আমার হবে। কিন্তু এজেন্ট তৈরি হবে না, আর এর এজেন্ট তৈরি হয়ে যাবে। ওগুলো গোটাবে কি করে? ওগুলো গোটাবে কি করে? প্লাস্টিক যেমন পানিকে টানে না, লাইলন পানিকে টানে না। প্লাস্টিক পানি টানবে না, সব করবে না, লাইলন সব করবে না,
কিন্তু স্পঞ্জ এমন জিনিস, ওকে পানি পড়লে পানি স্পঞ্জ ধরে নিবে। তেমনি যত গুনাহ আছে সমস্ত গুনাহ অন্য গুনাহকে টানে না, অন্য জনার গুনাহকে নিয়ে বোঝ করে না। আর গীবত হলো স্পঞ্জের মতো। আপনি যার গীবত করবেন নিয়ত করেলেন, এখনই জালসার শেষে আপনি কার কথা আমাকে শোনাবেন এটা নিয়ত করেলেন, আগে নিয়ত করেন ওর গুনাহগুলো আমি লিব, আমার নেকিগুলো দিব, তারপরে গীবতটা শুরু করে। এই জন্যই তো বলছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। মানুষ সারা জীবনে 4টা কথা বলে, মানুষ সারা জীবনে 4 রকম কথা বলে। একটা মানুষ টোটাল সারা জীবনে 4 রকম কথা বলে, 5 রকম কথা বলে না। এর জন্য আল্লাহ বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। রেগে পালাইছে নাকি গো? আহা, আমাকে আল্লাহ এরকমই বানিয়েছে। বয়স্ক মানুষ আর কত জাগবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এই শ্রেণীর আমল যারা করবে, জীবের গুনাহ যারা করবে, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয় তাদেরকে আমি হুতামা নামে জাহান্নামে দিব। অমা আদরাকা মাল হুতামা, নবী হে তোমাকে কে জানালো, কে বুঝালো হুতামা কি? হুতামা সম্পর্কে তুমি কিছু জানো কি? আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদা। এটা কাঠের আগুন, এইটা কয়লার আগুন, এটা পেট্রোলের আগুন, এটা ডিজেলের আগুন, এটা কারেন্টের আগুন, এটা কিরোসিনের আগুন। আগুনের বিভিন্ন ভাগ আছে। এটা কারেন্টের হিটার চলছে। আর নারুল্লাহ বলতে ওটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাহ বলেছে জল জ্বলতে শুরু হয়েছে, আল্লাহ বলবে ধর, লেপ্টে ধরে নেবে। পিজ যেমন মানুষের গাকে ধরে নেয়, জাহান্নামের আগুন অমনি লেপকে ধরে নেবে। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। আপনারা সকলে আমার গায়ে যদি আগুন জ্বালিয়ে দেন, আমি জ্বলে যাব, পুড়ে যাব, আবার হসপিটালে দেবেন, ঠিক হয়ে যাব। কিন্তু এই আগুন যদি আমার রগ কেটে দেয়, আমার কলিজাটাকে ভাপিয়ে দেয়, আর বাঁচানো সম্ভব হবে না। আল্লাহ বলছে আমার আগুনটা এমন আগুন হবে, চামড়া যত ডিগ্রি সেলসিয়াসে পুড়বে, তত ডিগ্রি সেলসিয়াসে হাড় পুড়বে, হাড়ের মজ্জার ভিতর দিয়ে আগুন ধরবে, রগে 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 ধরবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, কলিজা ফেফসা একই ডিগ্রি সেলসিয়াসে জ্বলবে। এটা আমার আগুন। তাহলে গীবতকারীদের সাজাটা একবার দেখলেন। আল্লাহ বলছে কখনোই নয়, তোকে ওই জায়গাতেই যেতে হবে। জবানকে বন্ধ করলে বেঁচে যাবি, আর জবান খুলবি তো ফেঁসে যাবি। জবানকে বন্ধ করলে বেঁচে যাবি, জবান খুলবি তো ফেঁসে যাবি। সেখানে কি হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। সেখানে মজবুত করে বাঁধা হবে। জাহান্নামে বড় বড় খাম্বা আছে, খাম্বাতে আগে তোকে বাঁধা হবে, তারপরে হুতামা নামে আগুনটা তোর উপরে ছাড়া হবে। আগে খুঁটিতে বেঁধে দিলেন আমাকে, কারেন্ট দিচ্ছেন আমার গায়ে, গোটা বডি কারেন্ট, গাছের সঙ্গে মজবুত করে বেঁধেছেন, হিলতে পারছি না। তারপরে ক্ষুধার্ত বাঘটাকে ছেড়ে দিলেন, যা, ও ছিঁড়বে, আমার লড়ার ক্ষমতা নেই। তো হুতামা নামে জাহান্নামে আগে বাঁধা হবে খাম্বাতে, তারপর আগুন চালানো হবে। কার জন্যে? যারা পেছনে সামনে মানুষের কথা বলে কষ্ট দিয়েছে।
জি, নবীর বিবিদের ভিতরে একটা বিবি ছিল শর্ট, একটু শর্ট। তার এক বিবি বলছে ও শর্ট। আল্লাহ রসুল বলছে তুমি গীবত করলে? এইটুকু কথা, চোখেও গীবত হয়। ও কিছু কাজ করছে, দিয়ে ওখানে বলছে আমি এটা করেছি এই করেছি, আমি তখন আমার বন্ধুকে ইশারা করছি, এটাও গীবত, এটাও গীবত। জি ভাই, খুব খতরনাক। কচ্ছপ দেখেছেন? কচ্ছপ পুকুরে আছে, আর পুকুরের মালিক ওই জেলেদের সঙ্গে কথা বলছে যে আমার পুকুরে যা আছে তোমরা জাল টেনে সব ধরে নাও, ছোট বড় লম্বা চড়া মাছ টাছ যা আছে তোদের, আমাকে 20,000 টাকা দাও। কন্ট্যাক্ট হয়ে গেল। জেলেগুলো ওকে 5,000 টাকা দিয়ে দিলে, বলে কালকে জাল নিয়ে আসছি, গোটা পুকুরকে সাফ করে নিব যা আছে, আর 15,000 দিয়ে দেবো, নিয়ে চলে যাব। কচ্ছপটা ধারে শুনছিল, পানির পাশেই বসেছিল। ওর জানটা শুকিয়ে গেল, কালকে মরে যাবো রে, আর বাঁচার উপায় নেই। জেলে আর পুকুরের মালিক যখন বাড়ি চলে গেছে, তখন একটা বগ এলো উড়ে, ওই পাশেই বসেছে। আর তো কচ্ছপটাকে তো বলছে তোর মন কেন খারাপ রে? বলে অবস্থা খারাপ যে, খবর তো খুব খারাপ, কালকে আমার জান শেষ। বলে কেন? কালকে সব যা আছে ধরে নিবে। বলছি চিন্তা করিস না, আমি খুব ভোরে আসবো, ফজর আজান হবে তখন, আর একটা লাঠি নিয়ে আসবো, আর আমার আরেক বন্ধুকে নিয়ে আসবো, আমরা দুইজন লাঠির দুধারে ধরে উড়বো, তুই মাছটা ধরে নিবি, তোকে নদীতে ফেলে দেবো, ভেজাল চুকিয়ে দেবো, তোকে নদীতে ফেলে দেবো। ও তো খুশি। ঠিক ফজরের আজান দিচ্ছে মসজিদ, তখন একটা এত বড় কমচিলে দুই বন্ধুতে চলে এসে বলছে তুই মাঝখানে ধর। উড়ার আগে বগটা বলছে যা করবি করবি, মুখ খুলিস না, তুই যা করবি করবি, মুখ খুলিস না। ওপর থেকে দেখছে ওই জেলেরা জাল আর বড় বড় হাঁড়ি নিয়ে চলে আসছে, তখন ও খুশি হয়েছে খুব। তো বকগুলো বলছে খুশি হ, মুখ খুলবি না, মুখ খুলবি তো জান চলে যাবে। তো আর এত খুশি হয়েছে সামলাইতে পারেনি, মুখ খুলে মনে মনে বলতে দিয়ে জোরে বলে দিয়েছে ছাই খাবি, ছাই খাবি। আর ছাই খাবি বলতে গেছে কাঠি ছাড়া গেছে, আর খড়াক করে হাঁড়িতে পড়েছে। তখন ও ওদের সর্দারকে বলছে সর্দার আজকে স্যাত কত ভালো গো, পানিতে নামার আগে মাল পেলেছি। মুখ খুললো তো জান চলে গেল। তেমনি গীবাত বড় কঠিন জিনিস, গীবাত, মুখ খুব সাবধান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই আয়াতটা তর্জমা করে শেষ করে দিব, উঠিয়েন না। মনে হয় যেন ডেট পার হচ্ছে নাকি রে? ডেট পেরিয়েছে, হ্যাঁ 4 মিনিট পেরিয়ে গেছে। আমার জালসা তো আজকে কুমিরপুরে সাদলি চকে, দেখ কথারি চশমা ভোল্টেজ 1000 ভোল্টেজ চশমা লাগিয়েছিস। যে একটা তর্জমা করি উঠবেন না, একসঙ্গে উঠবো। যার শেষ ভালো তার সব ভালো। মা বোনেরাও বসেন, এ আয়াতের তর্জমা খুব তথ্য আছে। 10-15 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিট। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। চোখের অপারেশন করা দেখেছেন? চোখের অপারেশন করা দেখেছেন? চোখের পাতা তো প্রতি সেকেন্ডে মারছে, প্রিক 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 করে মারছে নাকি? আমি দেখেছি বোলপুরে একবার, তখন ছেলে মানুষ ছিলাম।
ডাক্তার অপারেশন করবে, একটা রুগীকে শুইয়েছে, ওর মুখে একটা লাল কাপড় দিয়েছে, খালি এই চোখটা বেরিয়েছে। তোর চোখ তো পিটিক পিটিক করছে, কাটবে কখন? ওকে একটা ট্যাবলেট খাইয়ে দিলে, আর যখনই ট্যাবলেট খাইয়ে দিলে চোখের পিটিক পিটিক বন্ধ হয়ে গেল, চোখটা ভেসে গেল, আর চোখ নড়ে না, ডানে যায় না, বামে যায় না, আগে যায় না, পেছনে যায় না। তাহলে ট্যাবলেটটা কি ছিল? আমি একটা ট্যাবলেট আজকে আপনাদেরকে দিব। এই ট্যাবলেটটা যে 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 খেতে পারবে, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, তার জিভ কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়কে দিলে ভরে নাও। যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, তোমার জিভ কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহর ভয়ে জিভ কন্ট্রোল হবে কি হবে না? আরে হ্যাঁ না বলে না? হ্যাঁ, কদিন আগে একটা উদাহরণ দিলাম, আজকে ওই উদাহরণটা দিচ্ছি, মালতীপুরে দিয়েছি। জি, ইঁদুর। এই যে আজকে জালসার দিন, এক বস্তা মাল নিয়ে এসে, ওই বস্তাতে আছে লবণাক্ত জিনিস, চানা আছে, কেক আছে, আর কি আছে, ফল আছে, ফ্রুট আছে, কলা আছে, বিস্কিট আছে, আর একটা ইঁদুর ঢুকে গেছে। আর ইঁদুরটা খুরখুর 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 করে বেড়েছে। ও নিয়ত করছে, জালসার দিন এত খাবার আমাকে কেন দিলে রে? কমিটি ভালোই তো, কোনটা দিয়ে শুরু করবো কাজ খুঁজে পেছে না। মিষ্টি দেখে শুরু করব, না ফল দিয়ে শুরু করব, না ওই সিঙ্গাড়া দিয়ে শুরু করব। এই খুরখুরানি শব্দ শুনে কমিটির একটা ছেলে বলছে, ভিতরে কে খুরখুর করছে রে? এমনি করে লাঠি মেরেছে। যেই লাঠিটা বস্তার উপরে মেরেছে, ইঁদুরটা চুপ করে দাঁড়িয়ে গেছে, খাওয়া ভুলে গেছে। তোর জানে ভয় এসে গেছে, আমাকে এবার মেরে ফেলবে, এরা বুঝে নিয়েছে। এই ভয় যখন ঢুকে যায়, যেমন স্থির হয়ে যায় মানুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোর জিভকে কন্ট্রোল করার মতো পৃথিবীর কোনো ট্যাবলেট নাই। তোর জিভকে কন্ট্রোল করে দেয়, জিভকে স্থির করে দেয়। তার দিয়ে বাঁধলেও হবে না, তার কাটা দিয়েও হবে না, ওকে দাঁতের সঙ্গে বাঁধলেও হবে না। জিভ বড় বেয়াদব, ও যেমন করি ও কথা বলে নেবে, কিন্তু ওর গায়ে হাত দিতে হবে না, ওকে তার কাটা দিয়ে বাঁধতে হবে না, ওখানে তার কাটা পিটাতে হবে না, কাঁটা দিয়েও বাঁধতে হবে না। একটা জিনিস কর, ট্যাবলেটের মতো আল্লাহর ভয়টা পেটের ভিতরে ভরলে, যখন তোর ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, জীব অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। মানুষ সারা জীবনে চারটা কথা বলে, যেদিন থেকে মুখ ফুটে আর যেদিনে মুখে তালা পড়ে যায়, আজরাইল দেয়। এই চারটা কথা কি? একটা হলো ভালো কথা, একটা হলো খারাপ কথা, একটা প্রয়োজনীয় কথা, একটা অপ্রয়োজনীয় কথা। ভালো কথা, কাউলুন মারুফুন সাদাকাতুন। আল্লাহ বলছেন যে ভালো কথা হলো সাদকার মতো। আর খারাপ কাউল কালেমাতিন খাবিসাতিন কাসাজারাতিন খাবিসাতিন কালেমাতিন তয়্যিবাতিন কাসাজারাতিন তয়্যিবাতিন। কেউ যদি ভালো কথা বলে, সে একটা ভালো গাছে গাছ লাগিয়ে দিল, ওই ফল থেকে গাছ হবে, ফল থেকে গাছ হবে, নেকি পেতে থাকবে। কেউ যদি খারাপ কথা বলে, সে একটা নিমের গাছ লাগিয়ে দিল, যত ফল হবে গাছ হবে, গাছ হবে, অত কথা হয়ে যাবে। তাহলে ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। খারাপ কথা বললে গুনাহ আছে, ভালো কথা বললে নেকি আছে। এই যে আমি কথা বলছি গেল ভালো কথা, যারা শুনছে তারাও নেকি পেয়েছে, যে বলছে সেও নেকি পেয়েছে। আর খারাপ কথা হচ্ছে খিস্তি করা, গাল দেওয়া, মিথ্যা কথা, গীবত, পরনিন্দা, পরচর্চা। যে শুনবে সে গুনাহ পাবে, যে বলবে সে গুনাহ পাবে, দেখে নিবে। আর প্রয়োজনীয় কথা, প্রয়োজন আছে কিনা কথা বলার। সকালে উঠে ঘুম থেকে বেটাকে ডেকে হচ্ছে, বেটারে রতুয়া যা, তোর মায়ের ওষুধ টিলে আয়, এই কথা বললেও নেকি আছে। প্রয়োজনীয় কথা যে মানুষ মুখ দিয়ে বলে, সাদকার নেকি পেতে থাকবে। আর অপ্রয়োজনীয় কথা, জি, গায়ের চায়ের দোকানে বসে আমেরিকার চিন্তা করছে, সুবহানাল্লাহ,
টুইন টাওয়ারের চিন্তা করছে। জি, এই খারাপ কথা তো গুনাহ হবে। আল্লাহ বলছে আল্লাহর ভয়কে দিলে ভয়, চুষে নিলে সব টাকা ঠিক। আমি আর টাকা কার কাছে যাব? যদি মনে করছিলাম যে 2 টাকা চাবো, আর চাওয়া যাবে না। ডোর টু ডোর চুষে নিলে, হার শুদ্ধ চুষে নিলে। জি, তা আল্লাহর ভয় দিলে যখন ঢুকে যাবে ওর জীব কন্ট্রোল হয়ে যাবে। দেখেন মোবাইল মিথ্যা শিখাচ্ছে, এটা হলো মীর কামারি। কমিটির ছেলে আমাকে ফোন করছে, আসসালামু আলাইকুম মাওলানা কোথায় আছেন? আমি আছি ফারাক্কাতে, ওকে বলছি মালদা পার হয়ে গেলাম। জি, আমি আছি ফারাক্কাতে, ওকে বলছি মালদা পার হয়ে গেলাম। আমি আছি বাহারালে, ওকে বলছি দুর্গাপুর ঢুকে গেছি। লে ভেজাল, মিছে কথা। যখনই আমি বলতে যাব ফারাক্কা নদীটা আমি পার হচ্ছি, এবার মনে মনে নিয়ত করলাম যে বলি ওদেরকে যে আমি মালদায় আছি কিংবা কালিয়াচক পার করেছি, এই মথাবাড়ি পার করেছি, এই কথাটা যখনই বলতে যাব আল্লাহর ভয় এটা মনে পড়বে। কারণ ফোনের ভিতরে 2 জন নাই, আমি কমিটি আমি নাই, মধ্যখানে আর একজন রয়েছে, সে আসমান থেকে দেখছে, ই কি বলছে, ই কি শুনছে, তুই কোথা রয়েছিস। এই আল্লাহটা যখন মনে পড়ে যাবে তখন আমার মুখ আর মাল্লা বলবে না, বলবো ফারাক্কায় আছি। এর জন্য বলছে আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো, নরম কথা বলো, জিভ দিয়ে কোনোদিন গরম কথা বলো না। গোটা বডিতে যত মাংস আছে, জিভটা নরম না শক্ত জিভাই? ওঠার নিয়ত যারা করেছেন ওদেরকে বলছি, হাত ধরে বলছি 10 মিনিট লাগবে না। উঠার নিয়ত যারা করেছে হাত দুটো ধরে বলছি 10 মিনিট লাগবে না। এই আয়াতটা তর্জমা করতে দেন, আমি খুশি হব। মা বেটি 10 মিনিট। ওই তুই বস, তুই আবার কোথা থেকে হাজির হলি? তো এই জীব দেখেন, জীবের মাংসটা নরম না শক্ত? কথা বলে না তো। নরম জীবে গরম কথা বের হচ্ছে কি করে, শক্ত কথা বের হচ্ছে কি করে? শেখ সাদি বলছে নরম জীবে নরম কথা বল। আর জীব কোথা আছে? 32টা দুশ্মনের মাঝে আছে না? ওর পাশের, ওর প্রতিবেশীগুলো ভালো না খারাপ? খুব মজবুত। জীব কত চালাক, দাঁত সমস্ত খাবারের পিড়ে রস বের করে, আর মজাটা লুটে কে? দাঁত মজা পায়, জীব পায়। শেষ দিকে একটু ডিস্টার্ব শুরু হয়ে গেল। জীব মজা লুটে, দাঁত শক্ত জিনিসকে পিড়ে রস বার করে। তা দাঁত কোনোদিন জীবকে বলেছে যে তুই একা লুটেই গেলি, খাটলি না, সারা জীবন খেয়েই গেলি, খাটলি না? বলেছে? বলেনি। কেন? জীবের ব্যবহার ভালো, খুব নরম। দাঁতের সঙ্গে নরম ব্যবহার করে, দাঁতের সঙ্গে খারাপ ব্যবহার করে না। দাঁত জানে যে আমাদেরকে জীব ভালোবাসে। কেন? দাঁতের ফাঁকে যদি কিছু ঢুকে যায় তো জীব বারবার খোঁজ লাই, বার হলো লাই না? দাঁতের ফাঁকে কিছু ঢুকলে জীব নিশ্চিন্তে থাকতে পারে? বারবার ব্রেনকে বলে তুই বার কর, হাতকে বল কোথা থেকে একটা লকড়ি নিয়ে আসুক, আমার প্রতিবেশী কষ্ট আছে। এই জন্যে দাঁত জীবকে ভালোবাসে। আল্লাহ তাআলা এই জন্য বলা হয়েছে তোমার জীব যদি কন্ট্রোল থাকে, জীব যদি সেফ থাকে, তুমি দুশ্মনের মাঝেও বাস করবে, আনন্দে থাকবে। তোমার ভাষা ঠিক থাকলে, তোমার চলাফেরা ঠিক থাকলে তুমি দুশ্মনের ভিতরেও বাস করবে। এর জন্য আল্লাহ বলছেন কুলু কওলান সাদীদা, নরম ভদ্র কথা বলো, মিষ্টি মিষ্টি কথা বলো, মানুষের সঙ্গে ভদ্রতা দেখাও, মানুষের সঙ্গে ভদ্রতা দাও, আচরণকে দাও। তাহলে কি হবে? 2খানা লাভ পাবে, 2খানা লাভ পাবে, 2খানা লাভ পাবে। 1 নম্বর হচ্ছে ইসলিহ লাকুম আমালুকুম, তোমার সমস্ত আমলগুলো সহি হয়ে যাবে।
হাতের আমল ঠিক হয়ে যাবে, পায়ের আমল ঠিক হয়ে যাবে, দিলের আমল ঠিক হয়ে যাবে, নামাজ রোজা ঠিক হয়ে যাবে, হজ যাকাত ঠিক হয়ে যাবে, কোনো আমলের ভিতরে ঘাটতি দেখা যাবে না। জিভ কন্ট্রোল হয়ে গেলে সারা বডিতে যত পার্টস আছে সবাই আমলগুলো ঠিক করবে। আল্লাহ নিজেই বলছেন ইসলিহ লাকুম আমালুকুম। একটা লোকের হাত পা চোখ কান সব যেন হলুদ হয়ে গেছে, জন্ডিস হয়ে গেছে, ওকে ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার গোটা গায়ে সাদা রং মেরে দেবে না, না না, ডাক্তার জানে এর বডির রোগ লয়, পাকস্থলীর রোগ। ওখানে যখন ওষুধ দেবে হাত পা যেমন সব ঠিক হয়ে যাবে, মানুষের জীব যখন কন্ট্রোল হয়ে যাবে সরঙ্গাও পর্যন্ত কন্ট্রোল হয়ে যাবে, ওর দ্বারা আর কোনো গুনাহ হবে না। এরপরে লাভ কি হবে? দ্বিতীয় লাভ ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াগফির লাকুম যুনুবাকুম। তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। কেউ যদি নিয়ত করে আজ থেকে সত্য কথা বলবো, গীবত করব না, জীবকে কন্ট্রোলে রাখবো, আল্লাহ বলছে ওর বিগত জীবনের গুনাহ মাফ 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 করে দেবে। তারপর আল্লাহ বলছেন ওমাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং রসুলের এতাতের ভিতরে ঢুকে যাবে, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, সব থেকে বড় সফলতা সে দেখতে পাবে। সব থেকে বড় সফলতায় পৌঁছে যাবে, সব থেকে বড় সফলতায় পৌঁছে যাবে। হে আমার মা, ওরে আমার বোন, বেটি, জীবকে কন্ট্রোল করি। হে আমার ভাই বন্ধু, জীবকে কন্ট্রোল